জেল, হাইকোর্টের বেল। নাম পড়লে আদালতে জামিন না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ আল্লু অর্জুন। আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল হাইকোর্ট। 50,000 টাকার বন্ডের স্বস্তিতে পুষ্পা অভিনেতা। হায়দ্রাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। 50,000 টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর। অভিযোগ তুলে নেব আল্লুর গ্রেপ্তারের পর জানালেন নিহতের স্বামী। পুষ্পা টুর প্রিমিয়ারে হায়দ্রাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। 50,000 টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে হায়দ্রাবাদের নিম্ন আদালত আল্লুকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। আর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তার আবেদন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে আল্লুর মামলাটি শোনা হয়েছে। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টুর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। আর সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দ্রাবাদ পুলিশ। আল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আল্লু অর্জুন সহ মোট 7 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরো 2 জনকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। এই মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা রয়েছে। কিন্তু অভিযুক্তকে এর ফলে কিভাবে দোষী বলা যায়? যে ধারায় মামলা করা হয়েছিল আল্লু অর্জুনের বিরুদ্ধে সেগুলি প্রযোজ্য হচ্ছে না। অভিনেতা বলে তার ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করা যায় না। নাগরিক হিসাবে তারও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে বলে পর্যবেক্ষণ তেলেঙ্গানা হাইকোর্টের। আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে নিম্ন আদালতে হাজির করিয়েছিল আজকে হায়দ্রাবাদ পুলিশ। সেখান থেকে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আর এই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে অভিনেতা হাইকোর্টে গিয়েছিলেন। গত 4 নভেম্বর পুষ্পা টুর প্রিমিয়ার উপলক্ষে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুন উপস্থিত হওয়ার পর সেখানে তাকে ঘিরে ভক্তদের উন্মাদনার পরিস্থিতির মধ্যে দম বন্ধ হয়ে এক মহিলার প্রাণহানি সহ 9 বছরের এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পুলিশের অভিযোগ যে অভিনেতা সন্ধ্যা থিয়েটারে আসবেন তা পুলিশকে নাকি আগে থেকে জানানো হয়নি। আগে থেকে পর্যাপ্ত পুলিশ এলাকায় মোতায়েন ছিল না, পর্যাপ্ত পরিকল্পনা নাকি ছিল না ভিড় নিয়ন্ত্রণের। আর সেই সন্ধ্যা থিয়েটার অর্থাৎ প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। আর এই ঘটনার পর আল্লু ভিডিও পোস্ট করে শোক বার্তাও প্রকাশ করেছিলেন। মহিলার পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন তিনি। তারপর আজ শুক্রবার তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে হায়দ্রাবাদ পুলিশের পক্ষ থেকে। আগে থেকেই পুলিশকে তার আগমন সংক্রান্ত তথ্য না জানানোর অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ। হাইকোর্ট থেকে এই মামলায় স্বস্তি পেয়েছেন আল্লু অর্জুন। গত 5 ডিসেম্বর তার ছবি পুষ্পা টু মুক্তি পেয়েছিল। আর সিনেমা হলে তার ছবি পুষ্পা টু রমন নিয়ে চলছে। কয়েকশো কোটি টাকার ব্যবসা ইতিমধ্যে করে ফেলেছে এই ছবি। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।